আসসালামু আলাইকুম, দিস ইজ তরিকুল ইসলাম ওয়ান সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে এই চমৎকার সেশনটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। পুরো ক্লাসটি যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ক্লাসটিতে। তাহলে চলুন শুরু করি। লেট গেট স্টার্ট। লেটস গো। লেট থেকে আপনি যে বাক্যগুলো তৈরি করবেন সেখানে লেট ইজ গো এভাবে কিন্তু বলা হয় না সাধারণত, কিন্তু এভাবে যদি আপনি বলেন তাহলে বাক্য সঠিক, কোনো ভুল নেই। বাট আপনি আধুনিক যুগে এসে আপনি অবশ্যই প্রত্যেকটা বাক্যে চেষ্টা করবেন কন্ট্রাকশন ইউজ করার, অর্থাৎ শর্ট ফর্ম ইউজ করার চেষ্টা করবেন। তাহলে যদি আমরা লেট ইজকে কন্ট্রাকশন ইউজ করি তাহলে আমরা বলতে পারি LET অ্যাপোস্ট্রোফি S, লেটস। লেটস গো, চলো যাই। লেটস গো, চলো যাই। ঠিক আছে। আম বাউন্ড টু গো, আই এর পরে এম বসে, এম হয়, কিন্তু আপনি যখন কন্ট্রাকশন ইউজ করবেন আই এর পরে একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে এম দিবেন। হ্যাঁ, আই অ্যাম অর্থাৎ আম বাউন্ড টু গো, আমি যেতে বাধ্য। বাউন্ড অর্থ বাধ্য, আম বাউন্ড টু গো, আমি যেতে বাধ্য। আপনি সাবজেক্ট চেঞ্জ করবেন এখানে, ইউ আর বাউন্ড টু গো, তুমি যেতে বাধ্য। দে আর বাউন্ড টু গো, তারা যেতে বাধ্য। আমি আসলে সাবজেক্ট বেসিস এভাবে ক্লাস যদি করা হয় তাহলে অনেক লম্বা একটা ক্লাস হয়ে যাবে, যেটা করতে আপনাদের বোরিং লাগবে। বাট একটা সাবজেক্ট দিয়ে করিয়ে আমি নিয়মটা বলে দিচ্ছি, বাট আপনারা এভাবে যতগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো থেকে সেন্টেন্স মেক করবেন। আশা করছি এই ক্লাসটি যদি বুঝতে পারেন তাহলে আপনি এর থেকে মিনিমাম 5000 সেন্টেন্স মেক করতে পারবেন। তাহলে আমি বাকি সেন্টেন্সগুলো দেখছি। আই ট্রুলি অন টু গো, আমি সত্যি যেতে চাই। ট্রুলি মানে সত্য। আই ট্রুলি অন টু গো, আমি সত্যি যেতে চাই। আম রেডি টু গো, রেডি মানে প্রস্তুত। আম রেডি টু গো, আমি যাওয়ার জন্য প্রস্তুত। আম রেডি টু গো, আমি যাওয়ার জন্য প্রস্তুত। জাস্ট আপনি এখানে সাবজেক্ট চেঞ্জ করবেন। ইউ আর রেডি টু গো, তুমি যাওয়ার জন্য প্রস্তুত। তুমি যাওয়ার জন্য প্রস্তুত। আপনি যখন এটাকে কনভার্ট করে ইন্টারগেটিভে ডাইভার্ট করবেন, অর্থাৎ প্রশ্ন করার চেষ্টা করবেন, তখন আপনি জাস্ট যে অক্সিলারি ভার্বটা আছে, যে সাহায্যকারী ভার্বটা আছে, সেটা সাবজেক্টের পূর্বে নিয়ে আসবেন, তাহলে আপনাকে প্রশ্ন তৈরি হয়ে যাবে। যাই হোক, বিস্তারিত আলোচনা করছি না। আপনি জাস্ট যে সেন্টেন্সগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে থাকুন এবং আমাদের পিছনের ভিডিওগুলো দেখে আসুন। সেখানে দেখলে আপনি, আশা করছি আপনার যত রকমের প্রশ্ন আছে সেগুলো আর করতে হবে না, ভিডিওতে পেয়ে যাবেন। ইটস হার্ড টাইম টু গো, হার্ড মানে হচ্ছে কঠিন সময়। ইটস একদম সংক্ষেপে, ইটস হার্ড ফর মি টু গো। ইটস হার্ড ফর মি টু গো, আমার জন্য যাওয়াটা কঠিন। আমার জন্য যাওয়াটা কঠিন। আই ডোন্ট হ্যাভ টাইম টু গো, আমার যাওয়ার সময় নেই। এই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো, এই একটা সেন্টেন্স থেকে আপনি চাইলে 500 সেন্টেন্স মেক করতে পারবেন এই মুহূর্তে। বাট আপনাকে এগুলো প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসতে হবে। দেখে দেখে তো আর আপনি বলতে পারবেন না। আপনি যখন কথা বলবেন, কনভারসেশন করবেন, তখন আপনি ফ্লুয়েন্টলি একজন স্পিকার হওয়ার জন্য যে ম্যাটেরিয়ালগুলো দরকার সেগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প কিছু নয়। পৃথিবীর কোনো টিচার আপনাকে এই ভাষাটা শিখিয়ে দিতে পারবে না। আপনাকে একটা পদ্ধতি দিতে পারবে, সুন্দর পদ্ধতি দিয়ে দিতে পারবে, সেই পদ্ধতিটা ফলো করে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আপনাকে একজন সাবলীল স্পিকার হয়ে উঠতে হবে। এজন্য আপনাকে তো আর তৈরি করতে হবে এবং তৈরি থাকতে হবে প্র্যাকটিসের জন্য। তাহলে আমি কি বলেছি? আই ডোন্ট DON অ্যাপোস্ট্রোফি, আমি আবারও বলছি কন্ট্রাকশন ইউজ করতে হবে। আই ডোন্ট হ্যাভ টাইম টু গো, আমার যাওয়ার সময় নাই। আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট, আমার খাওয়ার সময় নাই। আই ডোন্ট হ্যাভ টাইম টু টক টু ইউ, আমার তোমার সাথে কথা বলার সময় নাই। আই ডোন্ট হ্যাভ টাইম টু স্লিপ, আমার ঘুমানোর সময় নাই। আই ডোন্ট হ্যাভ টাইম টু জব অথবা ওয়ার্ক, আমার কাজ করার সময় নেই। এভাবে ভাই আপনি সারা দিন বলতে পারবেন, বাট আপনাকে প্র্যাকটিসটা করে আগে বুঝতে হবে। চর্চাটা করে আপনার মুখের জড়তাটা কাটিয়ে উঠতে হবে। কারণ আমরা যে ভাষার সাথে পরিচিত না, সেই ভাষায় যখন কথা বলতে যাব অবশ্যই আমাদের একটা মোর অ্যান্ড মোর টাইম, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চর্চার ভিতর থাকতে হবে এবং একটা সময় গিয়ে আপনি এই ভাষা কথা বলতে পারবেন। এটা এমন কঠিন কিছু না, কিন্তু কঠিন এজন্য যেহেতু এই ভাষা আমার মাতৃভাষা না, এটা আমরা ছোটোবেলা থেকে শুনিনি, এই জন্য কঠিন। আর একটা বিষয় হচ্ছে, অনেকগুলো কথা বলা দরকার কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে দেখে আমি বলছি না। সেটা হচ্ছে, শুনে শুনে কিন্তু আমরা ভাষা শিখেছি। বাংলা ভাষা কি, আমরা এই ভাষাটা কিন্তু মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে শুনতে শুনতে শিখে ফেলেছি। বাট আমরা এখন করছি কি, ইংলিশ ভাষাটাকে মুখস্থ করার একটা ট্রাই করতেছি। বই থেকে স্যাররা এইভাবে একটা গার্বেজ আমাদের ভিতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। মুখস্থ করে করে শেখার যে প্রবণতা, আপনি বাংলা ভেবে ইংলিশ বলার ট্রাই করেন, এটা 100% লোকই বাংলাটা ভাবে তারপরে ইংলিশটা বলে, কিন্তু ভাই ভাষাটা এমন না। এটা হচ্ছে
শুনে শুনে বলা, এই শুনে শুনে বলার পদ্ধতিটা আমাদের টিচাররা দিচ্ছে না দেখে স্টুডেন্টরা পারছে না। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন। আসসালামু আলাইকুম।